ফার্স্ট পিঠে আগে হাত দিয়ে বল করে, তুমি রানিংয়ে করছো কিন্তু একবার ওয়ার্নিং দিলাম, পিছনে হাত রেখে বলটা করবে। ওকে চল। সবাই আবেদন করছে আমাদের ফিল্ড আম্পায়ার আব্বাস মল্লিক এবং ফিরোজ মল্লিক। আপনাকে জানিয়ে দিই এনারা দুজন সহোদর হন, ওনারা ডিসিশন নেবেন। আব্বাস মল্লিক এবং ফিরোজ মল্লিক দুই সহোদর, ওনারা দাঁড়িয়ে ডিসিশন নিচ্ছেন। আম্পায়ারের কাছে আপনারা আবেদন করেছেন এবং নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে দাঁড়ান। ওনারা সঠিকভাবেই গতকাল থেকেই দেখছি খুব সুন্দরভাবে খেলা পরিচালনা করছেন। কোনো রকম পক্ষপাতিত্বের অভিযোগ এখনও ওনাদের পক্ষে নেই, আশা করি আর থাকবেও না। আপনারা আবেদন করুন এবং সেটা গ্রাহ্য কিনা ওনারা দেখছেন। টিভি আম্পায়ার যিনি আছেন ওনার কাছে রিপ্লে চেয়ে নিয়েছেন, ওনারা দেখছেন। আরে জানি জানি তবু ওটা নেবো না, যেহেতু রিভিউ সিস্টেম আছে। এখন না রে ভাই কি বলছে এটা, ওখানে কুইক দেখাচ্ছিল মোটরে, কুইক দেখতে দিচ্ছে। সাইডে দাও না, এখানে সাইডটা একটু ছেড়েই বসে। 2 নম্বর খেলা লক্ষণপুর মিলন সংঘ বনাম রামচন্দ্রপুর ডিমস 11। রামচন্দ্রপুর ডিমস 11 জয়লাভ করেছে এবং তাদের একজন সদস্য যিনি ম্যান অফ দি ম্যাচ হয়েছে কিনা মৃন্ময় বাক। মৃন্ময় বাক, সকলের জোরে হাততালি। মৃন্ময় বাক 2 নম্বর খেলার ম্যান অফ দি ম্যাচ রামচন্দ্রপুর ডিমস 11 এর পক্ষ থেকে। আপনার সিদ্ধান্তটা কি হয়েছে? আউট হয়েছে, আউট 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 হয়েছে। হোয়াইট বল, হোয়াইট বল। ব্যাট হাতে রাকেশ মাল এবং বল হাতে সৌরভ। খুব জোরে শট মেরেছিল কিন্তু খুব সুন্দর ফিল্ডিং ওখানে, তাই কোনো রান হলো না। প্রণবদা ম্যান অফ দ্য ম্যাচ। ব্যাটে বলের সংযোগ হয়নি, খুব চেষ্টা করেছিল কিন্তু বলেও কোনো রান হলো না। প্রথম ওভারের শেষ, প্রথম ওভার শেষে চাপসারা এলিট ক্লাব 5 রান সংগ্রহ করেছে। 1 উইকেটের বিনিময়ে 5 রান সংগ্রহ করেছে 1 ওভারের পরে। ক্যামেরাম্যান এখানে চলে এসো। 2 নম্বর খেলায় অর্থাৎ যেখানে রামচন্দ্রপুর ডিমস 11 জয়লাভ করেছে, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে আমাদের মৃন্ময় ব্রাক। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মৃন্ময় পাত্র। তার জন্য একটা মৃন্ময় বাক, তার জন্য একটা জোরে করতালি। রাইট হ্যান্ড রাউন্ড দা। চন্দনপুর প্রিমিয়ার লিগ 2025 সিজন 2 চলছে। সেখানে প্রতি ডট বলের পিছনে একটি করে গাছ, একটি করে ডট বল হলে একটি করে গাছ দেওয়া হবে। এবং আমাদের মাঝে
যে সকল ব্যাটসম্যান ডট বল করছেন তাদের জন্য সবুজায়ন অর্থাৎ গাছ লাগান প্রাণ বাঁচান এরকম একটা স্লোগান এফসি ক্যারিজ প্রিমিয়াম লিগ চন্দনপুর 2025-এর পক্ষ থেকে এটাই স্লোগান গাছ লাগান প্রাণ বাঁচান। আবার সুন্দর শট অফ স্ট্যাম্পের উপর দিয়ে 4 রান। ওভার দু ওভারের খেলা শেষ হয়েছে স্কোরবোর্ডে 1 উইকেটের বিনিময়ে 15 রান সংগ্রহ করেছে চাপসারা এলিট ক্লাব। বোলার্স নেম স্ট্রাইকে সুরজিৎ এবং বল হাতে সৌরভ বেলেল। রাইট হ্যান্ড ওভার দ্য উইকেট। বলে যাবো হোয়াইট বল ওয়াইড আছে। অসাধারণ শট কভার ড্রাইভ সুন্দর শট। নো বল। এই ওভারে এখনো পর্যন্ত একটা বল হয়েছে, প্রথম বল ওয়াইড ছিল, দ্বিতীয় বল 4 এবং এই বলটি নো হয়েছে। বোলার সৌরভ আবার সুন্দর শট, সত্যি বোঝা যাচ্ছে একবার বললাম বারবার বললে হবে না দাদা, বারবার না বারণ করা হচ্ছে মানে খেলাটা চালাতে হবে, এখন অনেক খেলা বাকি, একটু কোঅপারেট করুন আমাদের। সুরজিৎ দু বলে এখনো পর্যন্ত দুটো 4 মেরেছে, মাঝখানে একটা নো বল একটা ছিল। করে মারলে বারবার এদের খেলা দেরি হবে না। চারটে দুটো বল হয়েছে, দুটো বল হয়েছে। তারপরে একটু বাইরে যাও। অসাধারণ শট, আবার 4 রান। বলবে হ্যাঁ না খেলাটা হোক না। অসাধারণ অসাধারণ, যতটাই বলা যায় ততটাই কম হয়ে যাবে সুরজিৎ। ব্যাটে বলে এত সুন্দর সম্পর্ক, যে কোনো বল বাউন্ডারির বাইরে বারবার ফেলে আবেদন দিচ্ছে। করবে না, তুমি বারবার কিন্তু আমাকে কন্ট্রোল করছো না। আমি একবার বললাম বারবার বলা যাবে না। সুরজিৎ এই প্রথম বল বিট করলো, এখনো পর্যন্ত
খুব সুন্দরভাবে সুইং করেছে বলটা। এই প্রথম বোলার তার নামের সঙ্গে সুবিচার করলে। আবার সুন্দর শট। সুরজিৎ এই ওভারেই 20টা রান সংগ্রহ করে নিল। ব্যক্তিগতভাবে 20টা রান সংগ্রহ করে নিল সুরজিৎ। একটু ফাস্ট করবেন, ফাস্ট ফাস্ট। 3 ওভারের শেষে 37 রান সংগ্রহ করেছে চাপসারা এলিট ক্লাব। রাইট অ্যান্ড ওভার জানিয়ে যাবে। হ্যালো, বল করতে এসছে রিজু। রিজু যারা বলটা হয়নি, তুমি কিস্টে দাঁড়াও বাইরে। এখানে এসো, তুমি এখানে এসো। তোমাকে একবার ওয়ার্নিং দেওয়া হয়েছিল, কিন্তু ওইদিকটা দাঁড়াও না, ওইদিকে দাঁড়াও। বারবার বোলারকে তুমি তুমি এ করতে পারো না। তোমাকে আমি ওয়ার্নিং দিলাম লাস্ট এটা, ঠিক আছে? তুমি এই দাগটার বাইরে এখানে থাকবে বারবার। এই বলটা ডেড বল হয়েছে, আম্পায়ার স্যার মানসিকতা নিয়ে খেলো, এটা ডেড বল। ডেড বল। এটা ডান সাইডে ছেড়ে পড়বে, সোজা হয়ে যাচ্ছে অনেক। প্রথম বল অসাধারণ শট। সুরজিৎ এবং রাকেশ দুজনই যেন একদম ব্যাট দিয়ে আগুন ঝরাচ্ছে। প্রত্যেকটা বল ব্যাটে বল অসাধারণ সম্পর্ক। আবার এদিকে নো বল হয়ে গেল। নো বল এবং ফিল্ড আম্পায়ার জানাচ্ছেন এটি 4 আর 1 মোট 5 রান। 5 রান। আবার 4। এদিকে মানি তো ওদিকে হানি। জোর হোক হানি সিং এর গান একটু হোক। এদিকে মানি তো ওদিকে হানি, দুজনই করছে রান। মানিহানিতে একদম মহিষডিগ্রি বিএসএম উচ্চ বিদ্যালয়ের প্লেগ্রাউন্ড, এর মাঝখানে আউট হয়ে গেছে রাকেশ। খুব সুন্দর খেলেছে। ছক্কা এবং ফক্কা এই খেলার মূল মন্ত্র, সুতরাং যে ছক্কা এবং 4 মারছে সে আউট হবেই। নতুন ব্যাটসম্যান এসছে ইন্দ্রজিৎ। বল হাতে রিজু। এখনো পর্যন্ত ব্রোডেতে 50 রান উঠে গেছে। 4 নম্বর ওভারের খেলা চলছে। তিনটে বল হয়েছে। ব্যাট বলের সম্পর্ক হয়েছিল, কিন্তু বলের গতি না থাকায় বলটি বেরোলো না। খুব সুন্দর ব্যাটসম্যানকে ভাবতে মজবুর করছেন বোলার। লাস্ট বল। নো বল এবং বলটি মাঠের বাইরে চলে গেল। 5 রান। 5 রান হবে। 5 রান স্কোরবোর্ড অঙ্কন। 5 রান লিখবে এটা। খুব সুন্দর শট, কিন্তু ওখানে ফিল্ডার প্রস্তুত আছে, যার জন্য কোনো রান হলো না। ওভারে সমাপ্তি। 4 ওভারে 2 উইকেটের বিনিময়ে 55 রান সংগ্রহ হয়েছে চাপসারা এলিট ক্লাব। ও দেখিনি। ব্যাটটা ঢোকা ভিতরে।
দাদা এদিকে এসো চাপসারা Right hand round the wicket. 55 4 ওভারের শেষে দুটি উইকেটের পতন ঘটে গেছে আর মাত্র 2 ওভার অর্থাৎ 12টি বলের জন্য তাদের প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। প্রথম বল ছিল লেগ স্টাম্পের দিকে সামান্য ক্লিক করেছিল, ব্যাটে বলে সম্পর্ক ঘটেছিল বটে কিন্তু কোনো রান আসেনি। ব্যাটসম্যান সুরজিৎ পাখিরা 14 বলে 29 রানের অসাধারণ ইনিংস। পরের বল সঙ্গে সঙ্গে পয়েন্ট অঞ্চলে ঠেলে দিয়েছিলেন কিন্তু না কোনো রান আসেনি। রান যা ছিল ঠিক তাই 55 for the loss of 2 wickets and the 5th over is going on. চলছে আকর্ষণীয় তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ। এরপরই দেখতে পাবেন চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ পয়েন্টের ভিত্তিতে নির্ধারিত হবে। চলছে প্রথমার্ধের খেলা। আপনারা জানেন অনেকেই হয়তো যারা টসে জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। সেই সুবাদে চাপসারা এলিট ক্লাব ব্যাট করছে। নির্দিষ্ট 55 রান। পঞ্চম ওভারে খেলা চলছে, দুটি উইকেটের পতন ঘটে গেছে। অত্যন্ত প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট এমপি কেয়ার্স প্রেজেন্ট চন্দনপুর প্রিমিয়ার লিগ। পরের বল চেস্ট হাইটের বল কিন্তু ওয়ান ড্রপ বাউন্ডারি। চেস্ট হাইট উচ্চতার বলকে কিন্তু কাজে লাগিয়েছে সেই সুরজিৎ পাখিরা। 17 বলে 33 রানের অসাধারণ ঝকঝকে ইনিংস দর্শককে মাতিয়ে রেখে দিয়েছে। এই আজকে দেখতে পাচ্ছেন যে খেলার মাঠে কিভাবে দর্শক উপস্থিত। পরের বল ছিল একই স্টাইলে বল ছিল, বলের গতির কাছে পরাস্ত হয়েছে ব্যাটসম্যান পাখিরা, যার ফলে ব্যাটে বলে সম্পর্ক ঘটেনি। পঞ্চম ওভারে খেলা চলছে। রিমেম্বার দিস দ্য 5th over is going on, the most crucial match and the third quarter final match and again the same delivery. The batsman tried to score a run but the failed. over run over দলীয় রানে এই মুহূর্তে চলে গেছে 63। মিস ফিল্ডিং এ 4টি রান এসে গেছে, যা জরিমানা স্বরূপ সতীর্থ খেলোয়াড়দের মধ্যে একটা বেশ বিক্ষোভ পুঞ্জীবিত হয়ে গেছে এবং অনেকে চুল ছিঁড়ছে যে ইসকি করলি তুই এটা। 63 for the loss of 2 wickets and the 5th over is going on, the most crucial tournament চন্দ্রপুর right and over Primal League MPKR presents season 2. ব্যাটসম্যান সুরজিৎ পাখিরা 19 বলে 33 no বল করেছেন, 4টি রান এসে গেছে। দ্যাট মিন্স 5 more runs added to the scoreboard. What a fantastic shot and the 5 more runs is added to the scoreboard. Now the total moves on 68 for the loss of 2 wickets. Here we will find out that the match is going on. Yes, again he is out. He is out. And one more wicket is lost. সুভাষ 68 runs কিন্তু যথেষ্ট ভালো রান হয়েছে বটে। এই শর্ট অ্যান্ড ক্রিকেট টুর্নামেন্টের পঞ্চম এবং ষষ্ঠ ওভার কিন্তু খুব ক্রুশিয়াল ওভার, যেখানে যেমন উইকেটের পতন ঘটতে পারে সেখানে কিন্তু রানও আসতে পারে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেটাই। চাপসারা এলিয়েট ক্লাবের মধ্যে উইকেটে যেমন পতন ঘটছে তেমনি কিন্তু রানও এসেছে। এই মুহূর্তে 68 রান সংগৃহীত হয়েছে, 5 ওভার 1টি বল, অর্থাৎ লাস্ট ওভার ইজ গোয়িং অন। অতি দ্রুত একটি রান চুরি করে এনেছে আমি এটা বলবো, কারণ যে রান হওয়ার নয় চাপসারা এলিয়েটের ব্যাটসম্যান কিন্তু রেখে দিয়েছে। রানিং বিটুইন উইকেট প্রশংসাযোগ্য। এই মুহূর্তে স্ট্রাইকিং ইন্ডেস্টেন শুভময় পাত্র, তিনি এখনো পর্যন্ত কোনো রান করেনি। হ্যাঁ, প্রস্তুতি কিন্তু অ্যাগ্রেসিভ মনোভাব রয়েছে ব্যাটিং এর ক্ষেত্রে চাপসারা এলিয়েট ক্লাব। আপনারা দেখতে পাচ্ছেন আপাতত নিরবচ্ছিন্ন ওয়ান্ডার বাউন্ডারি ফর 4 রানস। What a fantastic shot from শুভময় পাত্র। মাত্র 2টি বলে 4 রানে ব্যাট করছেন। তার ব্যাটিং স্টাইলে স্ট্যান্ড বুঝিয়ে দিচ্ছে কিন্তু আমি জয় করতে এসেছি। Again the ball was sent delivery, the batsman gets no more run and the total is now 76. The last over is going on. no এটা 5 রান
বলে 5 রান। বল নো হয়েছে কিন্তু বলটা। রান এসে গেছে। স্যার স্যার স্ট্রাইকিং ব্যাটসম্যান 44 এ স্ট্রাইক করছে। সুরজিৎ পাকিরা একটু ব্যাটিংটা একটু দেখে না 44 44 yes এদিকে আসো 2 ball remaining, Round 2 up. ball. 2 ball remaining, there is a chance of the 50. yes there is a chance of 50 up century হোয়াইট বল and the White ball আছে। declares it wide because it was outside the leg stump. সুরজিৎ 44 রানে ব্যাট করছে, এখনো দুটো 4 মারলে 50 হতে পারবে। আপডেট করতে হবে স্কোরবোর্ডটা, প্লিজ আপডেট করবে না। অতি দ্রুত দৌড়ে চলে রান আউটের চান্স এবং রান আউট অর্থাৎ আর হলো না, অধরা রয়ে গেল। ওভার হয়ে গেছে। এই মুহূর্তে দলের রান যে পৌঁছে গেছে, উইকেটের পতন করেছে অর্থাৎ ব্যাটসম্যানের পরিবর্তন, এটা অন্য দাও না। ব্যাটসম্যানের পরিবর্তন সঙ্গে সঙ্গে ভাষ্যকারের পরিবর্তন। আমাদের ভাষ্যকার রয়েছেন মাননীয় শিক্ষক আশিস নন্দী মহাশয়, প্লিজ ক্যারি অন। হ্যাঁ, ওভারে মাটি সমাপ্তি লেগেছে, ঘটে গেছে অর্থাৎ ফার্স্ট মাটি ইনিংস লেগেছে। কভার হয়ে গেছে। না বলটা চেঞ্জ করে পুরাতন বলই দেবেন। না না নতুন বল আসবে তো ব্যাটসম্যান 78 রান সংগ্রহ করেছে, আরে, টার্গেট নতুন লাগবে, নতুন। নিউ বল টার্গেট রেখেছে 79 ভয়েসটিকলি জল এমআইসি খেলা 79 করতে হবে এই কোয়ার্টার ফাইনাল ম্যাচ, কিন্তু দুর্ধর্ষ আকর্ষণীয়। এরপর ভাষ্যকার হিসেবে চলে আসছেন নতুন যাও না নতুন আমাদের শিক্ষক তো ব্যাট করতে না হবে। कहते थे लोग जो काबिल नहीं है तू, देंगे वही सलामियां। दिल थाम के जहां देखेगा एक दिन तेरी भी कामयाबियां। करके दिखा कमाल वो आके ज़मीं पे दे के जाए आसमां। शाबाशियाँ 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 शाबाशियाँ। সকলে একবার জোরে হাততালি চাইবো, সকলে একসঙ্গে, হ্যালো, হ্যালো। সকলে একটু জোরে হাততালি, আর একটু ধন্যবাদ। মহিষটিগড়ি ঘোষপাড়া ইউথ ক্লাব জুনিয়র, তোমরা তোমাদের টিফিনটা আমাদের স্টেজের সামনে শঙ্কুদার কাছ থেকে নিয়ে যাও। মহিষটিগড়ি এমআইএস বয়েজ ব্যাট করতে চলে এসেছে। ঘোষপাড়া ইউথ জুনিয়র ক্লাব, তোমরা তোমাদের টিফিনটা বহু- কালেক্ট করে বহু নিয়ে যাও। বহুযুদ্ধে জয়ী সৈনিক সেই কৌস্তব ব্যাট হাতে। সুরজিৎ যে খুব ভালো ব্যাট করেছিল, সেই সুরজিৎ বল হাতে প্রস্তুত। সমানে সমানে টক্কর নিতে শুরু হলো। প্রথম বল অসাধারণ ড্রাইভ করেছে এবং 4-4টি রান। সবুজ কার্পেটের বুক চিরে বল চলে গেল বাউন্ডারির বাইরে। 4-4টি রান। কৌস্তব বুঝিয়ে দিল সে কিন্তু পরাজয় অত সহজে বরণ করে নেবে না।
বিগত দুটো ম্যাচে সে তার নামের সঙ্গে সুবিচার করে এসেছে। এটি কোয়ার্টার ফাইনাল, এখানেও কিন্তু কৌস্তব প্রথম বলেই অসামান্য ড্রাইভ করে বুঝিয়ে দিল সে কিন্তু হার মানার পাত্র নয়। বল হাতে সুরজিৎ এবং ব্যাটে কৌস্তব। দ্বিতীয় বল স্টিয়ার করতে গিয়েছিল, ব্যাটে বলের সংযোগ হয়নি। হোয়াইট বল, আম্পায়ার হস্ত প্রসারিত করে জানিয়ে দিলেন এটা হোয়াইট বল। 2 বলে 5 রান হয়েছে। ব্যাটে বলে সংযোগ হয়ে গেছে, বলেছিলাম সমানে সমানে টাক্কার। এমআইসি বয়েজের পক্ষে বড় ধরনের একটা ঝটকা লাগলো, কারণ এর আগে দুটো ম্যাচে কৌস্তব খুব ভালো খেলেছিল। দেখা যাক, ক্রিকেটের কথা কিছুই বলা যায় না, অন্য কেউ এসে হয়তো জলবা দেখিয়ে দিয়ে যাবে, কিন্তু লড়াইটা সমানে সমানে হচ্ছে। বোলারও কম যায় না, ব্যাটসম্যানেরাও কম যায় না। ব্যাট হাতে সৌরভ প্রথম বলে রিভার্স সুইপ করার চেষ্টা করেছিল। লক্ষণপুর ক্রিকেট ক্লাবের একজন আমাদের টেন্টে আসুন। সুরজিতের লাস্ট বল এখনো পর্যন্ত সংগৃহীত হয়েছে 5 রান। সুরজিৎ 80 রান 79 রানের লক্ষ্যমাত্রা রেখে প্রথম ওভার যেখানে মহিষটিগিরি MYS বয়েজ শেষ করলো 5 রানে, এবং মূল্যবান একটি উইকেট, কৌস্তবের উইকেট হারিয়ে 5 রান মাত্র সংগ্রহ করেছে। মহিষটিগিরি MYC বয়েজ 5 রান সংগ্রহ করেছে। চলছে দ্বিতীয় ওভারের খেলা। সৌভিক ব্যাট হাতে দাঁড়িয়েছে। অসাধারণ শট, এবং যে ড্রপটা ব্যবহার করলে বলটা বাউন্ডারির বাইরে যাবে, সেই ड्रॉपटाई सौभिक खूब सुंदर भावे व्यवहार कर लो। बॉल टप्पा खाने के बाद सीधा बाउंड्री लाइन के बाहर 4 रन के लिए। प्रथम बॉले 4 हलो द्वितीय बॉले बैट्समैन सम्पूर्ण परास्त হয়েছে। खूब सुंदर शट सौभिकेर किन्तु अतই ভালো ফিল্ডিং ওইখানে কভার অঞ্চলে খুব সুন্দর ফিল্ডিং করলো। অসাধারণ শট, সেই একই মূলমন্ত্র সৌভিকের একই মন্ত্র, ব্যাটের সামনে ড্রপ করে ধাক্কা মেরে বলটাকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিল 4 রানের জন্য। এই ওভারে এখনো পর্যন্ত 4 বলে 8 রান সংগৃহীত হয়েছে। অসাধারণ শট, কিন্তু খুব ভালো ফিল্ডিং, ফলশ্রুতিতে খুব সুন্দরভাবে ফিল্ডিং করলেন বোলার দল। পরের বল লং অফে ড্রাইভ করেছিলেন কিন্তু কোনো রান হলো না। ওভারের সমাপ্তি। মহিষটিগিরি MYC বয়েজ 2 ওভারের শেষে 1 উইকেটের বিনিময়ে 13 রান সংগ্রহ করেছে। জিততে গেলে 79 রান চাই। 6 ওভারে 79 রান দরকার, সেই অবস্থায় নেবে। এখনো পর্যন্ত 2 ওভারের শেষে 13 রান সংগৃহীত হয়েছে মহিষটিগিরি MYC বয়েজে। বোলার আবার সেই সুরজিৎ, ব্যাটে সুবিচার করা সুরজিৎ, বল হাতেও প্রথম ওভারে সুবিচার করেছে। রাইট হ্যান্ড ওভার দ্য উইকেট। প্রথম বল জোর স্টিয়ার করে দিয়েছে, কোনো ফিল্ডার নেই, 4টি রান। স্কোরবোর্ডের সামনে যিনি দাঁড়িয়ে আছেন একটু সরে যান,
স্কোরবোর্ডের সামনে যিনি দাঁড়িয়ে আছেন, অঙ্কন তুমি একটু সরিয়ে দাও। স্কোরবোর্ডের সামনে যিনি দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছেন না এখান থেকে। গুড বল, ডট বল হয়ে গেল এটা। প্রথম বলে 4, দ্বিতীয় বলে ডট। পরপর দুটো বল ডট হয়ে গেল, ব্যাক টু ব্যাক ডট বল হয়ে গেল সুরজিতের। সুরজিৎ কিন্তু হার মানার পাত্র নয়, বোঝাই যাচ্ছে। প্রথম বলে 4 মারার পর ব্যাটসম্যানকে পুরোপুরি পর্যদস্ত করে এখনো পর্যন্ত চুপচাপ দাঁড় করিয়ে রেখেছে। 3 নম্বর বল পায়ে লেগেছে, কিন্তু কোনো মতেই এখান থেকেও একটাও রান পাওয়া গেল না। খুব ভালো হতে চলেছে সুরজিতের ওভারটি এখনো পর্যন্ত। প্রথম বলে 4 হওয়ার পর 3টি বল ডট হয়ে গেছে। শট, ব্যাটসম্যান। আবার খেলা কমিটি থেকে আপনাকে বলা হচ্ছে যিনি স্কোরবোর্ডের সামনে দাঁড়িয়ে আছেন সরে যান। সৌরভ, স্কোরবোর্ডের সামনে থেকে সরে যান। অঙ্কন তুমি ইমিডিয়েট বলো ওনাকে সরে যাওয়ার জন্য। ওভার ওভার শেষ। তিন ওভারের শেষে মুষ্টিগিরি MYC বয়েজের সংগ্রহ 21 রান। এখনো 58 রান দরকার জিততে গেলে। বল হাতে রাকেশ এবং ব্যাট হাতে সৌভিক। যাও ভাই। চার রান। সৌভিক প্রথম বলেই 4 দিয়ে শুরু করেছে। ওখানে আছে দেখে। খুব সুন্দর বল, ডট বল হয়ে গেল এটি। রাকেশের ডট বল এটি। কিপার কিপার বল ডেলিভারির আগে যা বলছো ঠিক আছে, ডেলিভারি হওয়ার পর বলে যাবে না। এটা তুমি যে বারবার বলছো না, বল যখন ডেলিভারি হয়ে যায় তারপরেও তুমি বলে যাচ্ছ, সেখানে তিন নম্বর বল ছোট্ট করে স্টিয়ার করেছে, অসাধারণ ফিল্ডিং, খুব সুন্দর। পয়েন্টের গালি অঞ্চলে খুব সুন্দর ফিল্ডিং করলেন, ফলে কোনো রান নয়। এই ওভারে এখনো পর্যন্ত 3টে বল হয়েছে এবং 1টি মাত্র বাউন্ডারি হয়েছে। চার রান। ব্যাক টু ব্যাক দেখা গেল একটা 4 ওভার বল, আবার ডট বল হয়ে গেল। আম্পায়ার দাদা এখন একটা বল আছে, আছে। তাড়াতাড়ি করো তোমরা। তাড়াতাড়ি। ও ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ ওনারা বলছেন কোনো অসুবিধা নেই। এখনো পর্যন্ত এই ওভারে 3টে বল ডট এবং 2টো 4 হয়েছে, 5টি বল হয়েছে। ব্যাট হাতে সৌভিক এবং এদিকে রাকেশ। ওভার। বাইরের বল এবং over। খুব সুন্দর বল এটি। আম্পায়ার জানিয়ে দিলেন ওভার শেষ। 4 ওভারের শেষে
29 রান বোঝা যাবে সংগৃহীত না। হয়েছে মহিষডিগ্রি এমওয়াইসি বয়েজের উইকেটের মাথা দিয়ে বল আসছে। যেখানে জিততে গেলে এখনো 50 রান করতে হবে, 2 ওভারে 50, রীতিমতো টাপ 12 বলে 50 রান। বল হাতে কুন্তল, ধন্যবাদ। শেষ দুটি ওভারে 50 রান করতে অবস্থায় খেলতে নেমেছেন। আমরা দেখতে পাচ্ছি Right hand over the wicket. সৌভিক পেলেল তারা দুজন ক্রিচে রয়েছে বটে, কিন্তু দু ওভারে 50 করার জন্য খুবই জরুরি ব্যাটিং দরকার আছে। ব্যাটাতে সৌরভ এবং চারটি রান এসে গেছে। অফ স্টাম্পের বাইরে খেলার মেজাজ আনার জন্য ব্যাটসম্যান কিন্তু সৌরভ পেলেল। যে সমস্ত ব্যক্তি ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন আপনারা একটু বসে পড়ুন, ক্যামেরা গার্ড হয়ে যাচ্ছে। ক্যামেরার সামনে, স্টেজের সামনে যারা ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন তারা বসে পড়ুন। টাইম ছিল, অসাধারণ ফিল্ডিং। আপ্রাণ প্রচেষ্টা করে বলকে রুখে দিয়েছে, অর্থাৎ কোনো রান আসেনি। আমরা দেখতে পাচ্ছি মহিষডিগ্রি এমআইসি তাদেরকে জিততে হবে 10 বলে 46 রান। 10 বলে 46 রান দরকার। ওভারের তৃতীয় বল। হোয়াইট বল, হোয়াইট বল। আম্পায়ার হোয়াইট কল করেছেন, একটু অতিরিক্ত রান সংগৃহীত হয়েছে। কুন্তল মালিক ব্যাটসম্যান দিস সাইড, তিনি তার ব্যক্তিগত তৃতীয় স্পেলে বল করতে এসেছেন। রাইট হ্যান্ড রাউন্ড দা। তিনি ইতিমধ্যে 13 রান খরচ করে ফেলেছেন। বলের গতি ছিল হোয়াইট বল, অনেক কাট, অনেক কাট, অনেক কাট। ওয়াইড হওয়ার সুবাদে আরো একটি রান সংগৃহীত হয়েছে। ঠিক আছে। যেটা বলছিলাম যে এই থার্ড কোয়ার্টার ফাইনালে যেখানে কিন্তু একটা খুব ক্রুশিয়াল ম্যাচ রয়েছে এবং সেই ম্যাচে এই পর্যন্ত যা দেখা যাচ্ছে 10 বলে 44 রান করতে হবে জিততে হলে মহিষডিগ্রি এমআইসি বয়েজকে। চাপসারে আউট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ব্যাটসম্যান আউট। এখন আছে দুটো হচ্ছে, এখনো 4টে হবে। জেতার জন্য প্রয়োজন 8 বলে 44 রান। এই মুহূর্তে ব্যাটিং করছে মহিষডিগ্রি এমআইসি বয়েজ। চাপসারা এলিয়েট তারা নির্ধারিত 6 ওভার শেষে 78 রান করেছে, 79 টার্গেট দিয়েছে, কিন্তু এমআইসি বয়েজ মহিষডিগ্রি তারা যে ব্যাটিং বিপর্যয়ের মধ্যে পড়ে গেছে, উইকেটে দুটি পতন ঘটেছে বটে কিন্তু রান সংখ্যা আশানুরূপ করতে পারেনি। ওভারের পঞ্চম বল এবং এক্ষেত্রে রান আসার সম্ভাবনা ছিল, কিন্তু ব্যাটসম্যান ড্রাইভ করেছেন যেভাবে। ব্যাটসম্যান, ব্যাটসম্যান, চাপসারা এলিয়েট ব্যাটসম্যান এদিকে, খেলোয়াড়রা ব্যাটসম্যান, নিজেদের this মধ্যে side. সেলিব্রেট করছেন। রাইট হ্যান্ড ওভার দা। হয়তো তারা জয়ের গন্ধ পেয়েছেন, কারণ এরকম একটা ম্যাচ যেখানে সেমিফাইনালে খেলবে, যদি কোয়ালিফাই করতে পারে। ওভার। ওভারের সমাপ্তি করেছে আম্পায়ার যথাযথ সিদ্ধান্ত জানিয়েছেন। ফলশ্রুতিতে বোলার ক্যাচকে বলকে তালুবন্দি করতে পারেননি, চেষ্টা করেছিলেন যদি ক্যাচটি হতো তা হতো দৃষ্টিনন্দন ক্যাচ। এই অবস্থায় দাঁড়িয়ে 5 ওভারের সমাপ্তি ঘটল, 35 রান। শেষ ওভারের জন্য মাস্টারমশাই আশিস নন্দী। ধন্যবাদ স্যার। আমরা দেখতে পাচ্ছি এলিট চাপসারা এলিট ক্লাব ভার্সেস মহিষডিগ্রি এমআইসি বয়েজ। সেখানে এমআইসি বয়েজের কাছে লক্ষ্যমাত্রা 79 হলো, এখন পর্যন্ত বোর্ডে 35 রান সংগৃহীত হয়েছে। এটা কুইক লাস্ট করো ওভারের খেলা চলছে। ভাই কুইক করো। আমরা একটু বিশ্ব fast হবে। সহোদর আম্পায়ার না পেলেও এটা খুব গর্বের বিষয়। আমরা মাঠের মাঝখানে দুজন সহোদর আম্পায়ারকে পেয়েছি, আব্বাস মল্লিক এবং ফিরোজ মল্লিক, দুজনের নামে একটু জোরে হাততালি। যারা খেলা চালাচ্ছেন আব্বাস মল্লিক, ফিরোজ মল্লিক দুজনের নামে, আম্পায়ারের নামে একটু জোরে হাততালি। বিশ্ব ক্রিকেটে আমরা এখনো সহোদর ভাই পাইনি, কিন্তু তারা দুজন মিলে দক্ষতার সঙ্গে এখনো পর্যন্ত খেলা চালিয়ে যাচ্ছেন। এমপি কেয়ার্স জলটা পাঠাবেন। অসুবিধা হচ্ছে, জল নেই, ব্যাটসম্যানের জল অসুবিধা নেই। হলে ফার্স্ট একটু জল নিয়ে যান। এই জল আছে। আসবে।
এমপি কেয়ার চন্দনপুর প্রিমিয়ার লিগ 2025 সেশন 2 জানেন ঠিক আছে, জল লাগবে না। শুভ জল, একটা জল দিন। উদ্বোধন হয়েছিল গত বছর। জল লাগবে না, একটা দিয়ে দিন। ব্যাটসম্যানের একটু অসুবিধা হয়েছে, আমাদের আম্পায়াররা ওখানে রয়েছেন এবং এর সঙ্গে শারীরিক শুশ্রূষা প্রদানকারী ব্যক্তিরা পৌঁছে গেছেন। এটা বসা ওটা করে এটা বসা ওটা করো না, ওটা বসা না, ওরকম ভালো হবে। চারিদিকে আলোক ঝলমলে এবং কার্পেট দিয়ে বিস্তারিত মহিষডিগ্রি বিএসএম উচ্চ বিদ্যালয়ের ক্রিকেট গ্রাউন্ড। সকল দর্শনার্থী যারা চারিদিকে দাঁড়িয়ে আছেন তখন সকলকে শুভাগমন জানাচ্ছি। অক্লান্ত পরিশ্রম করেছে আমাদের ছাত্ররা বা মহিষডিগ্রি গ্রামের বা পার্শ্ববর্তী গ্রামের প্রচুর ব্যক্তিত্ববৃন্দ যাহারা এই খেলা পরিচালনা করবার জন্য সাময়িকভাবে, আর্থিকভাবে এবং মানসিকভাবে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছেন। সকলকে ধন্যবাদ জানাই। লাস্ট ওভারের খেলা চলছে, যেখানে চাপসারা এলিট ক্লাব ভাই, এখনো প্রত্যেক পর্যন্ত বলে বলে হবে, এটা বল হবে না। করে চলেছে। লাইন, তাড়াতাড়ি একটু, quick। এমওয়াইসি বয়েজ 35 রান সংগৃহীত হয়েছে তাদের, জিততে গেলে 79 লক্ষ্যমাত্রা। 4 রান হয়ে গেল, বাই 4 হয়ে গেল। বাই 4 বাই 4 হয়েছে এটা। আম্পায়ার বল কটা? আম্পায়ার তিনটে। সবাই খেলোয়াড় সুলভ মনোভাব রাখবেন, কারণ আপনারা জানেন আপনাদের এই 6 জনের মধ্যে একজন কিন্তু কোয়ালিফাই করবে, যাদেরকে সবাই প্যানেলিস্ট করবে তারা কিন্তু উঠে যাবে। সুতরাং খেলার মধ্যে কোনো রকম পক্ষপাতিত্বের গল্প যেন না আসে। আপনারা খেলাটা খেলার মতো করে প্রত্যেক খেলুন। বলে যাওয়ার দরকার নেই। প্রত্যেককে বলছি খেলাটা খেলার মতো করে খেলুন আপনারা, কারণ যে আপনারা জানেন যে 6টি দল এখানে খেলছে, তাদের মধ্যে 3 জন বিজয়ী এবং বিজিত যে 3 জন থাকবে, সেই 3 জনের মধ্যে থেকে একজন আমরা চুজ করব সেমিফাইনালের জন্য। নো অনেকটাই বাঁ পাটা ডান পাটা। ওভার ওভার। হ্যাঁ, কুণাল দা, প্রাথমিক বিদ্যালয়ের চাবি যদি আপনার কাছে থাকে একটু রতিনদার সঙ্গে যোগাযোগ করুন। কুণাল দা, বাচ্চা দ্বারা কর। হ্যাঁ 48। হ্যাঁ আসো। আমরা দেখছি। এটা ওটা ডিসপ্লে দেয়। হ্যালো হ্যালো চাপসারা এলিট ক্লাব জয়লাভ করলো কারণ টাচ হয় এবং পরবর্তী পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করলো। ম্যান অফ দ্য ম্যাচ আমরা এক্ষুনি ঘোষণা করছি। তোমরাই দেখো এতে করে খেলার কনসেপ্ট ভালো হবে। দাদা বল চলছে সিপিএল চন্দনপুর প্রিমিয়ার লিগ 2025 ধামাকা। হ্যালো, মাঠে কেউ নামবেন না। মাঠে কেন তোমরা সবাই মাঠের বাইরে দিয়ে চলাচল করো। মাঠে কেউ নামবে না।